নমস্কার, জয় শ্রীমা। আশা করি প্রত্যেকে ভালো আছেন এবং ভালো থাকুন, সেটা আমি ঈশ্বরের কাছে সর্বদা কামনা করি। শুনুন, যারা আমার কাছে দেখাতে আসবেন তাদেরকে আমি বলবো, তার আগে বলবো বাস্তুর কয়েকটা জিনিস আজকে আপনাদেরকে আমি বোঝাবো। বাস্তুর বিশেষ কয়েকটা জিনিস, এটা সময় কম, তো এত কম সময় কিন্তু পুরোটা করা যায় না, কিন্তু আমি যতটা পারবো বাস্তুর বিষয়ে যে কয়েকটা জিনিস আমি বলবো, খুব অল্পের মধ্যে বলবো, কিন্তু তোমরা সবাই বুঝতে পারবে। আর তার সাথে বলবো, যারা এখানে আসবে অবশ্যই কটা জিনিস নিয়ে আসতে হবে। কী আনতে হবে? 4টে শুকনো লঙ্কা নিয়ে আসবে, 5 রকম ফল নিয়ে আসবে, এগুলো কিন্তু আনতে হবে। 4টে শুকনো লঙ্কা, 5 রকম ফল আর ধূপকাঠি, এটা অবশ্যই নিয়ে আসবে। আর তার সাথে যেটা মেন দরকার, শুকনো লঙ্কাটা আনতে বলছি কেন, আমি বুঝে যাব কার কী প্রবলেম আছে। হয়তো শুকনো লঙ্কাটা তোমাদেরকে বাড়িতে গিয়ে পোড়াতে বলবো, ঠিক আছে, বা চৌরাস্তার মোড়ে পোড়াতে বললাম, বা 3 রাস্তার মোড়ে পোড়া, সেটা আমি বলবো, বা পুকুর পাড়ে পোড়াতে বললাম, এটা আমি বলে দেবো যদি পোড়ানোর দরকার থাকে। তাই জন্য 4টে শুকনো লঙ্কা আমি বলি। আচ্ছা, যাই হোক। আর একটা জিনিস মনে রাখবে, যারা দেখাতে আসবে তাদেরকে বলছি, দেখো অনেকে তো প্রতিকার ছাড়াই দেখিয়ে চলে যায়, প্রতিকার নেয় না। তা প্রতিকার না নিয়ে দেখিয়ে কোনো লাভ নেই। তো অনেকে নেয় না কেন? আর্থিক সমস্যা থাকে বলেই নেয় না। এরকম তো না যে আর্থিক সমস্যা আছে নিচ্ছে না, অনেকের আর্থিক সমস্যা আছে সেই জন্য নিতে পারে না। তো আমি তাদের জন্য একটা উপায় বের করেছি, কি স্পেশাল ভিজিট একটা আছে, খুব সামান্য, বেশি কিছু না। সেই স্পেশাল ভিজিটে তোমরা যারা দেখাবে তারা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে রত্নমতে যে প্রতিকার, সে তোমার কাগজে যদি 2টো রত্ন লাগে তোমার জন্মছক দেখে, বা 5টা রত্ন লাগে, যাই লাগবে না কেন, ওই ভিজিটে, যে স্পেশাল ভিজিট যেটা আছে, সেই স্পেশাল ভিজিটে তোমরা কিন্তু টোটাল রত্নটা বিনামূল্যে ফ্রিতে পেয়ে যাবে ওই স্পেশাল ভিজিটে। প্লাস তোমার যে লাইফ ছক, সেই লাইফ ছকটা টোটালটা আমি কমপ্লিট করে দিই, প্রত্যেককে দিই এবং করতে পারবে। আর তার সাথে একটা দুটো জিনিস মনে রাখবে, একটা আতর দিই আমি, সেই আতরটা গায়ে লাগিয়ে সব জায়গায় যেতে হবে, সেটা চেয়ে নেবে। আর বশীকরণ টিকা বিভিন্ন কাজে লাগে, ধরো যারা পড়াশুনো করছে তাদের লাগে, যারা চাকরি বাকরির জন্য বারবার দৌড়ঝাঁপ করছো, যাচ্ছ কিন্তু কাজ হচ্ছে না, তারা ওই টিকা পরে কাজে যাও। যারা বিদ্যার্থী আছো, যখন তোমাদের পরীক্ষার টাইম তখন তোমরা ওই টিকাটা পরে যাও, বা পড়ার টাইমে টিকাটা পড়ো, ইত্যাদি ইত্যাদি। এই যে টিকা, এই টিকাটা কিন্তু তোমাদের মারাত্মক কাজে লাগবে যখন দেখাতে আসবে স্পেশাল ভিজিটে, এটা কিন্তু অবশ্যই নিয়ে নিও। আর আজকে যেটা আলোচনার বিষয় ছিল, বাস্তুর বিশেষ কয়েকটা জিনিস তোমাদেরকে আমি বলবো। যেমন 1 নম্বর, বাড়ির উত্তর ও পূর্ব দিক খোলা থাকা খুব ভালো, 1 নম্বর। 2 নম্বর, বাড়ির দক্ষিণ ও পশ্চিম দিক খোলামেলা থাকা কিন্তু ভালো নয়। তোমাদের রান্নাঘর, ঠাকুর ঘরের পাশে কখনো বাথরুম যেন না থাকে, এটা মাথায় রাখতে হবে। মিটার বক্স যেটা থাকে সেটা দক্ষিণ দিকে হওয়া খুব ভালো। বাথরুমের যে প্যানের মুখ, সেটা উত্তর বা দক্ষিণ দিকে হলে ভালো। শিশুদের পড়ার ঘর, বাড়িতে যে সমস্ত বাচ্চারা পড়ছে তাদের পড়ার ঘর তোমরা উত্তর অথবা পূর্ব দিকে মুখ করে পড়তে বলবে। পড়ার ঘরে বাচ্চাদেরকে উত্তর অথবা পূর্ব দিকে মুখ করে পড়তে বলবে, এটা খুব ভালো। বাড়ির পশ্চিম দিকে এই যে সেপটিক ট্যাঙ্ক যেটা আছে, নালা, নর্দমা, এগুলো বাড়ির পশ্চিম দিকে হওয়া উচিত। আর বাথরুম উত্তর পশ্চিম কোণে এবং শৌচাগার পশ্চিম দিকে হওয়া উচিত। বাথরুম উত্তর পশ্চিম কোণে এবং শৌচাগার পশ্চিম দিকে হওয়া অবশ্যই উচিত। আর যে লিফট লাগাচ্ছে, সেই লিফটটা পশ্চিম দিকে ভালো, তবে উত্তরেও করা যেতে পারে। ফ্রিজ, রান্নাঘরের যে রাখছো ফ্রিজটা, সেটা রান্নাঘরের উত্তর পশ্চিম কোণে যদি রাখো শুভ। এখন গাড়ি মোটামুটি সবারই হয়ে গেছে, গাড়ি পার্কিং করার জায়গা বা গাড়ি পার্কিংয়ের স্থানটা তোমরা উত্তর বা পূর্ব দিকে করলে ভালো। সিঁড়ির নিচে অনেকে আছে ঠাকুরঘর বা রান্নাঘর, কখনোই করবে না, বিরাট ক্ষতি। সিঁড়ির নিচে যদি ঠাকুরঘর বা রান্নাঘর করো, সিঁড়ির যে শেষ ধাপ, সিঁড়ির শেষ ধাপ যেন দক্ষিণ পশ্চিম দিকে না হয়, এটা মাথায় রাখবে। বাড়ির যে পূর্বপুরুষ যারা আছে, যারা মারা গেছেন, পূর্বপুরুষদের ছবি দক্ষিণ পশ্চিম দেওয়ালে লাগালে শুভ। ঠাকুর ঘরে কোনো মৃত ব্যক্তির ছবি রাখবে না, কেবলমাত্র
গুরুদেবের ছবি রাখতে পারো অথবা মহাপুরুষের ছবি রাখা যেতে পারে। দেয়াল ঘড়ি কেবলমাত্র দক্ষিণ দিকে লাগাবে না, দেয়াল ঘড়ি। বাড়িতে মাছের অ্যাকোরিয়াম রাখা খুবই শুভ, সেটা রাখার চেষ্টা করবে। বাড়িতে জোড়া পায়রার ছবি সেটা রাখার চেষ্টা করবে। কিন্তু কোনো ছুটন্ত ঘোড়া, একটা ঘোড়া ধরো ছুটছে, সেই ছুটন্ত ঘোড়ার ছবি কিন্তু রাখা বাড়িতে অশুভ। বাড়িতে যদি কলা গাছ রাখতে পারো তাহলে খুব শুভ। আর তাল গাছ যদি থাকে বাড়িতে সেটা কেটে ফেলবে, সেটা কিন্তু অশুভ। এই যে এত বড় জিনিসটাকে আমি এত ছোট করে তোমাদের বললাম, তোমরা অবশ্যই আমার কথা মেনে এই বাস্তুর এই যে বিশেষ কয়েকটা জিনিস বললাম সেটা করো। আর প্রত্যেকে বাড়িতে মায়ের পা মেলা ছবি লাগাও, 40 বার করে হনুমানজির নাম করো, ভগবান শ্রী রামচন্দ্রের নাম 3 বার করে করো। যার যেই দেবদেবী প্রিয় তাদের নাম লাল কালি দিয়ে তোমরা লেখার চেষ্টা করো। 11 বার, 21 বার, 51 বার, 108 বার, যে যেরকম পারো তোমরা লেখার চেষ্টা করো। আমি তোমায় জোর দিয়ে বলে দিলাম, তোমাদেরকে আমি আবার বলবো, একবার আসুন, সমস্যা থেকে বাঁচুন, সমস্যা থেকে বাঁচবেন বাঁচবেন বাঁচবেন। আমার এই টিপসের অনুষ্ঠান, বিভিন্ন রকম টিপস আপনারা এখান থেকে পাবেন, বিভিন্ন রকম সব কিছুর উপর টিপস পাবেন। বিজনেস থেকে শুরু করে বাস্তু অবধি যত যেরকম টিপস আছে, আমার যতটা দেওয়ার আমি ততটা দেওয়ার চেষ্টা করবো। এর পরের যে টিপসটা আসবে সেই তার জন্য পরের দিন অপেক্ষা করুন। আরও নতুন টিপস নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হব। সকলে ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দে থাকুন, এই বলে আজ অনুষ্ঠান শেষ করছি। নমস্কার, জয় শ্রীমা।